নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এখন তো শীতকালে ভালো অনেক পালং শাক পাওয়া যায়, তা আমি আজকে পালং শাকের চচ্চড়ি বানাবো বা ঘ্যাট বলতে পারেন। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, এই টুকরো টুকরো করে রাখা কুমড়ো, আলু আর বেগুন নিয়েছি। এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি কটা শুকনো বড়ি দিয়ে দেবো। বড়ি কটা আগে আমি একটু শুকনো আমি আগুনে করে নেবো, তারপরে আমি তেল দেবো। এবার বন্ধুরা আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। এতে একটু তেল লাগবে, আমি তাই একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এবার ফোড়নটা আমার ভালো মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো কুমড়োগুলো। আলু আর কুমড়োটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো। বন্ধুরা, এবার আমি আলু আর কুমড়োর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। এইবার দেবো হচ্ছে টুকরো করে রাখা বেগুনগুলো। এবার বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তার সাথে এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা। এইভাবে পালং শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে, মানে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়। আপনারা হয়তো অনেকে অনেক রকমের খান। আমি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়েও রান্না দেখিয়েছি আজকে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো, পালং শাকের টুকরো করে ভালো করে ধুয়ে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু এতে কোনো জল দেবো না। শাকের থেকে যে জল বেরোবে এই জলেই এটা সব সিদ্ধ হয়ে যাবে। শাকটা একটু মজে গেলে তারপরে আমি বড়িটা দেবো। এখন আমি চাপা দিয়ে এটা শাকটা মজতে সময় দেবো। বন্ধুরা, দেখুন শাকটা আমার অনেকটা মজে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করলাম, ফাঁকা করে এবার এই বড়িগুলো দিয়ে আমি আবারও এটা চাপা দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে এটা দিয়ে ভালো করে এবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এবার নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যত পারবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর বেলঘানাটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আমি যেভাবে রান্না করলাম একবার খেয়ে দেখবেন, এইভাবে
শুধু ভাত মানে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইক করলে আমার পরবর্তী ভিডিও করতে সাহায্য করবে। এবং আমি যেভাবে রান্না করলাম একবার করে খেয়ে দেখুন, আর কমেন্টে অবশ্যই লিখবেন যে ভালো লাগলো কি মন্দ লাগলো, বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা দেখাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা দেখানো। আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন আমার সাথে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আমার খাওয়ার চ্যানেলে দেখানো হয় না, এখানে দেখানো হয় শোভনবণী ফেসবুকে, সেখানে দেখে নেবেন আমি কীভাবে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, সব দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা।